একবার আমি পুনः আপনাদের প্রণাম করি, মা দুর্গাকে প্রণাম করি। এই মুভির আগে আমি আপনাদের সম্মুখে কিছু কথা রেখেছিলাম, আমাদের সাথে কি হয়েছিল, আমরা কোন পরিস্থিতির গোলাম ছিলাম, আর এখনো যদি আমরা চিন্তা করি কিনা আমরা খুব সুখী আছি, বিলকুল না। এর আগে আপনি কিছুদিন আগে দেখেছিলেন উত্তরাখণ্ডের যে মুখ্যমন্ত্রী, উনি অপারেশন কালনেমি চালাইছিল। আপনারা কত লোক জানেন কি অপারেশন কালনেমি কি জিনিস ছিল? জানেন অপারেশন কালনেমি কি ছিল? অপারেশন কালনেমি এমন একটা অপারেশন ছিল, তার মানে জিহাদি লোক যারা গ্যার সনাতনী লোক, তারা এই সনাতন ধর্মের যে পণ্ডিত রূপ হয়, যারা আমরা ঠাকুর মনে করি, দাড়ি রেখে চুল রেখে রুদ্রাক্ষ পরে রাম নামের চোলা পরে যে মন্দিরে ধার্মিক অনুষ্ঠানে সব জায়গা থাকে, তাদেরই আমরা গোসাই মানি, সাধু মানি, সন্ত মানি, আর তাদেরকে আমরা পুজো করি। আর তারা বাকি হিন্দুই ছিল না, তারা গ্যার হিন্দু লোক ছিল। যখন ওই লোকগুলিকে ধরা হয়েছিল, লগভগ 250 জন লোক পুরো উত্তরাখণ্ডের থেকে তারা খুঁজে খুঁজে বের করেছিল আমাদের এই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। অপারেশন কালনেমি আপনারা মনে রাখেন, বলেন সমাজকে, বলেন নিজের বাচ্চাদের, বলেন নিজের পরিবারের লোকদের বলেন। আর আজকে ওই তো এক মুখ্যমন্ত্রী চালানো 250 জন অপারেশন কালনেমিতে ওই ধরনের লোক ধরা পড়েছে। আর এখনো যদি আপনারা চোখ দিয়ে একটুখানি চেষ্টা করেন ওই লোকদের চেনার, তা আমাদের বাড়ির আশপাশে বা আমাদের গ্রামে বা আমাদের শহরে বা আমাদের ক্ষেত্রে এরকম অনেক লোক আছে, তাদের ধান্দাই ওই কি কোন কাজে এই সনাতন লোকদেরকে ডিফিট করা যায়। আপনি দেখেন কি অবস্থা হচ্ছে পশ্চিমবাংলার, কি অবস্থা হচ্ছে আসামে। কেন ওখানে জিজ্ঞেস করার লোক নেই, শোনার লোক নেই, মানুষের মধ্যে একতা নেই। তো আজকে আমাদের ভাইরা যারা আপনাদের সম্মুখে একটা মুভির উদাহরণ দিয়ে দেখালো, যদি এই ধরনের আমরা চিন্তা ভাবনা না করি তাহলে কিন্তু আমাদের এই দুর্দশা হবেই। আমরা যদি কোনো একটা জিনিস কিনি বাড়ির, সে যে কোনো একটা জিনিস, তরকারি হোক, ফল হোক, মাছ হোক, শাক হোক, সবজি হোক, কাপড় হোক, আমরা কিন্তু তাকে দেখি না কি কার কাছ থেকে কিনি। তারা কিন্তু কোথায়, এই আমাদের এইখান থেকে 4-5টা ডিস্ট্রিক্ট আছে, রামপুর আছে, বরেলি আছে, পিলিভিত আছে, বিজনর আছে। আপনি ওদের গাড়ি খেয়াল করেন, গাড়ি থেকে না নেম প্লেটগুলি দেখেন কত দূরের থেকে তারা এইখানে আসে। বাস্তবিক তারা 200-400-500 টাকা দিহাড়ি করবার জন্য আসে এখানে? বিলকুল না। 200-500 টাকা দিহাড়ি করা তাদের কাজ না, তাদের অনেক বড় একটা টার্গেট নিয়ে তারা আসে এইখানে। আর আমরা তাদের টার্গেটটা বুঝতে পারি না, যার ফলাফলে আমাদের সাথে এমন ঘটনা হচ্ছে। কিছুদিন 2-4 দিন আগে দেখেছিলেন আমাদের কিছু ভাইয়েরা এইখানে কিছু দোকানে গিয়েছিল, বললো ভাই তোর যে এই মোবাইলের দোকান, তুই মোবাইল দোকানদারি করিস, তোর আইডি লেখা তো ওর আইডিতে নাম একরকম আর ওর আসল নাম একরকম। কি দরকার ছিল ভাই, তোর যে আসল নাম তুই সেই আইডি বানা, সেই আইডি চালা, কিন্তু না। আমি বা আমাদের এই যে ভাইদের যত টিম, আমাদের জীবনের একই উদ্দেশ্য, যতদিন আমরা এই ধরাধামে বেঁচে থাকবো, যে দুঃখ যে কষ্টর কারণে আমরা বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে আসছিলাম, সেই দুঃখ আর সেই কষ্ট জানি এই হিন্দুস্তানের পরে দুবারা না হয়, এই সনাতনীদের পরে যাতে না হয়, এই বাঙালিদের পরে যাতে না হয়, আমাদের সমাজের সাথে যাতে না হয়, এই উত্তরাখণ্ডের সাথেও যাতে না হয়, তার জন্য আমাদের প্রত্যেকটা ব্যক্তির এমন দায়িত্ব আর এমন বিচার নিয়ে চলা লাগবে, সতর্ক থাকা লাগবে। তারপরে আমরা এই উত্তরাখণ্ডের রাজ্য বা সনাতন ধর্মের রক্ষা করতে পারবো। আর যদি একজন লোক, আপনি একটা চিন্তা করেন, আমরা যদি বলি কি আমি বাঙালি 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 বাঙালি, আচ্ছা খালি বাঙালি দিয়ে কি সংসার চলবে? খালি বাঙালি দিয়ে কি সমাজ চলবে? আমাদের তো এইখান থেকে সীতারগঞ্জ যাওয়ার পরেই নন বেঙ্গলি লোক, আমাদের এইখান থেকে যাওয়ার পরে কিচ্ছাই নন বেঙ্গলি লোক। আমরা যদি বাঙালি 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 করে থাকি, তো এখান থেকে যাওয়ার পরে যেই নন বাঙালি লোকের মধ্যে যাব, তারা আমাদেরকে বলবে এবে তুই ওই লোক না যে বাঙালি বাঙালি চিল্লাতা না। ঠিক আছে, আমরা সনাতনী লোক, আমরা উত্তরাখণ্ডের লোক, আমরা উত্তরাখণ্ডী লোক। আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে হু আর ইউ, তুমি কে, তা আমরা শান দিয়ে বলবো আমরা উত্তরাখণ্ডী লোক, আমরা সনাতনী লোক।
তারপরে আমার নামের আগে বিশ্বাস লেখা, এই জন্য আমি বাঙালিও। এই জন্য আমার সর্বশ্রেষ্ঠ হিত, আমরা এই ভারত মার সন্তান হিসেবে যে কাজ আমরা করব, যে কর্ম আমরা করব, ভারত মার হিত হওয়া দরকার। এই উত্তরাখণ্ডের রাজ্যে থাকে, এই উত্তরাখণ্ডের রাজ্যের হিত হওয়া দরকার। হিন্দু ধর্মের জন্ম নিয়েছি, সনাতন ধর্মের জন্ম নিয়েছি, সনাতন ধর্মের জয়